জাতীয় স্টেডিয়ামে আজ বিগ ম্যাচ। ফিফার র্যাঙ্কিংয়ে ২২ ধাপ ওপরে থাকা সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা দেখতে সকাল থেকেই জাতীয় স্টেডিয়ামে ভিড় করছেন সমর্থকরা। হামজা, সমিত, ফাহামিদুলদের নৈপুণ্যে সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজদের জয় দেখতে মুখিয়ে তারা। বাংলাদেশের ম্যাচ নিয়ে আজকে আমাদের অনেক আশা। আজকে ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে এবং আমাদের ফাহামিদুল এবং হামজা গোল স্কোর করবে। বাংলাদেশ যেভাবে হোক বাংলাদেশকে জিতবে। হামজা এবং সামিদ সোম বা ফাহামিদুল যে কোনো একজন দুজন গোল করবে। র্যাঙ্কিং কোনো ম্যাটার করে না, ইনশাল্লাহ বাংলাদেশ দাপটের সাথে জিতবে। তো আমাদের মাঝমাঠ স্ট্রং আছে, আমরা আশা করি জিতবো, কিন্তু ভয়ের কারণ হলো তাদের ফরওয়ার্ড লাইনকে আটকাতে হবে। অবশ্যই বাংলাদেশ জিতবে, এটাই তো প্রত্যাশা থাকবে এবং এশিয়ান কাপের মূল রাউন্ডে খেলবে। যত কিছু হোক না কেন, যত কষ্টের পরে খেলা দেখে বাসায় যেতে চাই। আমি সুদূর খুলনা থেকে খেলা দেখতে এসেছি, কাঙ্ক্ষিত খেলা দেখার জন্য। আমি অন্তত 6 মাস ধরে প্রস্তুতি নিয়েছি কবে খেলা দেখতে আসবো। এখানে আসতে পেরে অনেক ভালো লাগতেছে। জয় পরাজয় খেলার মাঝে থাকবেই, যে কোনো একটা রেজাল্ট হোক, কারণ আমার এটা এখন যে দর্শকগুলো দেখেন সব বাংলাদেশের ফুটবলকে ভালোবেসে এখানে আসছে। এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী রিফাতুল ইসলাম মিরন। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিরন, কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই বাংলাদেশ সিঙ্গাপুর মহারণ জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ নিয়ে বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশা কিন্তু তুঙ্গে। যেমনটা দেখছিলেন প্রবেশদ্বারে কিন্তু ইতিমধ্যে সমর্থকরা কিন্তু এক ধরনের প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে আছে, তারা কখন মাঠে দেখবে খেলাটা, এবং সেই খেলা দেখার জন্য কিন্তু বিশাল বড় একটি লাইন এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামের বাইরে চলে এসেছে এবং তারা প্রত্যাশা করছে এই ম্যাচটি তারা সুশৃঙ্খলভাবে দেখতে পারবে এবং হামজা, সামিদ এবং ফাহামিদুল্লাহ থেকে তারা গোলের প্রত্যাশা করছেন। মূলত গেট 3টা থেকে 5টা পর্যন্ত এখানে প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। এরপর কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিভিন্ন কনসার্ট এবং লেজার শোর ব্যবস্থা করেছে, সেই জন্যই কিন্তু তারা মূলত ম্যাচটা দেখার জন্য কিন্তু 5টা নাগাদ তাদের স্টেডিয়ামে প্রবেশ করতে হবে এবং এই ম্যাচের জন্য কিন্তু সবার প্রত্যাশাটা কিন্তু বাংলাদেশ একটা জয় পাবে, এরকম প্রত্যাশা নিয়ে কিন্তু তারা বাংলাদেশের এই খেলাটা দেখতে আজ মাঠে এসেছেন। দীর্ঘ সময় পর এরকম একটা ম্যাচ দেখতে পেরে সবার মধ্যে কিন্তু উচ্ছ্বাস কাজ করছে এবং তারা কিন্তু সবাই কিন্তু বেশিরভাগ দর্শক বাংলাদেশের জার্সি পরে কিন্তু এই স্টেডিয়ামে খেলা উপভোগ করতে এসেছেন। শুধু যারা টিকিট পেয়েছেন তারাই কিন্তু এই ম্যাচ উপভোগ করতে পারবেন এবং যারা টিকিট পাননি তাদের জন্য কিন্তু ব্যবস্থা রেখেছে বাফুফে, তারা কিন্তু ফ্যান জোনের মাধ্যমে খেলা দেখতে পারবে। এবং যদি একটু আমরা তাদের দর্শকদের থেকে প্রত্যাশা জানতে যাবো, তার কী প্রত্যাশা নিয়ে এসেছে এবং তারা কী চায়। আলটিমেটলি সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ, এই ম্যাচ নিয়ে সবার হাইপ ছিল অনেক। আপনাদের প্রত্যাশা কী থাকবে? আমাদের প্রত্যাশা হচ্ছে যে আজকে বাইরের দেশ থেকে অনেক প্লেয়ার আমাদের বাংলাদেশে আসছে। হামজা চৌধুরী, তারপর হচ্ছে সবুজ গহম, যারাই আছে ভালো খেলবে। বাংলাদেশ 2-1-0 গোলে জিতবে, বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। আর আমাদের সবার আমরা কিন্তু বান্দরবন থেকে আসি খেলা দেখার জন্য, টিকিট অনেক সংকট ছিল, অনেক কষ্ট করে ম্যানেজ করে কিন্তু আজকে এখানে খেলা দেখতে আসছি। আসলে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, বাংলাদেশে আজকের এই প্রত্যাশায় যখন লাইন এত দাঁড়ানোর পরেও কিন্তু ম্যাচ যখন জিতবে তখন প্রত্যাশাটা কতখানি কষ্টকর? আসলে প্রত্যাশা তো অনেক থাকবে। আসলে এখানেও টিকিট কেটেছি অনেক কষ্ট করে, এবার বান্দরবন থেকে খেলা দেখতে আসছি। এখন আবার প্রায় 1 ঘন্টা হয়েছে লাইনে দাঁড়িয়েছি, তো এখন পর্যন্ত খুবই খারাপ লাগছে। তবে যখন ম্যাচটা দেখবো তখন আরও ভালো লাগবে। যেমনটা শুনতেছিলাম যে প্রত্যাশা কিন্তু সবার কিন্তু জয়ের প্রত্যাশা নিয়ে এই জাতীয় স্টেডিয়ামে কিন্তু খেলা দেখতে এসেছে এবং সিঙ্গাপুরকে হারিয়ে এই ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচের যাত্রাটা শুরু করবে বাংলাদেশ, এমন প্রত্যাশাই বাংলাদেশের সমর্থকদের। এই ছিল জাতীয় স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের দর্শক উন্মাদনা জানাতে ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিরন।